সকল একমত পোষণ করেছেন যেই জায়গার মধ্যে আমার রাসূল রওজা পাকে আরাম করতেছেন, আমার নবীর শরীর মুবারক যেই মাটির মধ্যে লেগে গিয়েছে ওই মাটির সম্মান কেমন। তারা বলতে লাগলেন আসমান জমিন খানে কাবা বাইতুল্লাহ সহ যত জায়গা রয়েছে সব জায়গার চেয়ে ওই মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজি যেই জায়গায় শুয়েছেন ওই জায়গাটা দামি। এমনকি আরশে মুআল্লার চেয়েও আমার নবীর রওজার মাটি দামি। আমি যদি আরব হতাম মদিনারি যেই পথে যে চলে যেতে নূর নবী হযরত খানে কাবা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা মাত্র একটা ঘর, এটা একটা নিদর্শন। আজ এই রাসূলকে আমার আল্লাহ নিজে বানিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওই জমিনের রহমতের কাছে যদি রহমত পাওয়ার আশায় না যাও তাহলে কিসের জন্য মক্কা গেলা? হাজিও আওসান শাকা রোজা দেখো কাবা তো দেখো চোখে কাবা কাবা দেখো। সুবহানাল্লাহ বলেন। আজকে মদিনার ফজিলত বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছে, আল্লাহ জি তৌফিক দান করেন। অনেক মানুষ হজে যান, মক্কা শরীফ হজ আদায় করে। অনেকেই বলেন যে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ বলেন যে হজ মক্কা শেষ। ঠিক আছে, হজ মক্কা শেষ। মক্কায় হচ্ছে আমলের জায়গা, মদিনা হচ্ছে ঈমানের জায়গা। সুবহানাল্লাহ। ঈমান যদি মজবুত না থাকে আমলের কোনো মূল্য নাই। কথা বলেন। ঈমান যদি মজবুত না থাকে, ঈমানের ফাউন্ডেশন যদি শক্ত না থাকে, যদি নড়চড় অবস্থা থাকে, ওই আমল কাজে আসবে না, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য মক্কাতুল মুকাররমা আমলের জায়গা আর মদিনাতুল মুনাওয়ারা ঈমানের জায়গা। সুবহানাল্লাহ। ওই মদিনা কেমন ফজিলত, যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে কাফের কুফারের সংখ্যা বেড়ে যাবে, ওই ঈমানওয়ালারা ঈমান বাঁচানোর জন্য আমার রাসূল বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, নিশ্চয় ঈমান ছুটে যাবে মদিনার দিকে। ঈমান মদিনার দিকে ছুটে যাবে মানে ঈমান ওয়ালারা ঈমান বাঁচানোর জন্য মদিনার দিকে যাবে। কামা তারিজুল হাইয়াতু জুহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প নিজের জানকে আশ্রয় দেওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য যেমনি ভাবে গর্তের ভিতর প্রবেশ করে আশ্রয় নেয় রে, আমার রাসূল বলছেন এমন একটা সময় আসবে ওই ঈমানওয়ালারা ঈমান বাঁচানোর জন্য মদিনায় অবস্থান করবে। ওই মদিনার জমিনের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনার এরিয়ার মধ্যে আল্লাহর ফেরেশতাদেরকে দারওয়ান হিসাবে সিলেক্ট করে রেখেছে। হযরত মালিক বিন আনসারী তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলছেন আল্লাহুম্মা ইজাল বিল মাদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার রাসূল দোয়া করেছেন, এ রব্বানা
আলামিন মক্কায় যে বরকত দান করেছেন আল্লাহ মদিনার মধ্যে তার দ্বিগুণ বরকত দান করে দাও। নবীর দোয়া কবুল কিনা কোনো সন্দেহ আছে? নবীর দোয়া ডাইরেক্ট কবুল, কোনো সন্দেহ নাই। মদিনার মক্কা অবশ্যই বরকতের জায়গা, মক্কাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নাই। মক্কা শরীফও বরকতের জায়গা, মদিনা শরীফও বরকতের জায়গা। মক্কা শরীফও পবিত্র স্থান, মদিনা শরীফও পবিত্র স্থান। আমার রাসূল বলছেন মক্কা শরীফকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম শরীফ পবিত্র স্থান ঘোষণা দিয়েছেন। আমি রাসূল মদিনা শরীফকে হারাম শরীফ ঘোষণা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে কেন এত দামি? মক্কার মধ্যে রয়েছে জান্নাতি পাথর, মদিনার মধ্যে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমার নবুয়তের রাসূল ঘোষণা দিয়েছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলছেন আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী জায়গা, যেই জায়গার মধ্যে আমার রাসূল ঘর থেকে ওই মিম্বরের জায়গা যাইতেন, অর্থাৎ নামাজ পড়ার জন্য কমপক্ষে দিন 5 বার যাইতেন। আমার আল্লাহ বলছেন যেই জায়গার মধ্যে আমার রাসূলের নবুয়তের কদম মুবারক রেখেছে ওই জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দিলাম। ও হাবিব আপনি ঘোষণা দিন যেই জায়গার মধ্যে আপনার কদম রয়েছে, যেই জায়গার মধ্যে আপনার কদম পড়েছে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আপনার ঘর থেকে মিম্বরে যাওয়ার মধ্যবর্তী স্থান পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের একটি বাগান হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আশ্চর্য হয়ে যাবেন, ফতোয়া শামীর মধ্যে জিয়ারতের অধ্যায় ইমাম আবিদিন শামী বলেন, মিশকাতের শরহে মেরকাতে আল্লামা মুল্লা আলী কারি বলেন, বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা কুস্তুলানী মাওয়াহিবে লাদুনিয়ায় ৪র্থ খণ্ড ৬২০ পৃষ্ঠায় ৬০২ পৃষ্ঠায় বলেন, এবং চার মাযহাবের ইমাম সহ সকল একমত পোষণ করেছেন যেই জায়গার মধ্যে আমার রাসূল রওজা পাকে আরাম করতেছেন, আমার নবীর শরীর মুবারক যেই মাটির মধ্যে লেগে গিয়েছে ওই মাটির সম্মান কেমন? তারা বলতে লাগলেন আসমান, জমিন, খানে কাবা, বাইতুল্লাহ সহ যত জায়গা রয়েছে সব জায়গার চেয়ে ওই মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজি যেই জায়গায় শুয়েছেন ওই জায়গাটা দামি। এমনকি আরশে মুআল্লার চেয়েও আমার নবীর রওজার মাটি দামি। কোন সন্দেহ আছে? যেই জায়গার মধ্যে রাসূল শুয়ে গিয়েছেন আমার রাসূলের শরীর মুবারকের স্পর্শ লাগার কারণে ওই মাটি আরশে মুআল্লার চেয়েও দামি। মক্কাতুল মুকাররমার অনেক ফজিলত রয়েছে। মক্কাতে রয়েছে জমজম আর মদিনায় রয়েছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন ওয়া মিনবারি আলা হাউদি, উম্মত শোনো রে, আমি রাসূল যেই মিম্বরের মধ্যে দাঁড়াই ওই মিম্বরের নিচে হাউজে কাউসার অবস্থিত রয়েছে। এজন্য আমার আলা হযরত বলেন আবে জমজম তুম পিয়া খুব হো যায় পিয়া সে आओ जो दोशाहे कौसर का भी दरिया देखो। এই দুনিয়াবাসীরা মক্কাতুল মুকাররমার মধ্যে জমজমের পানি পান করিয়া নিজের পিপাসা নিবাইলা রে, মদিনার জমিনে আসরে মদিনার মধ্যে কাউসারের মালিক
ওই কাউসারের সাগর নিয়ে বসে রয়েছে। হাজিয়ুন आओ शहंशाह का रोजा देखो, हाजियों आओ शहंशाह का रोजा देखो, काबा तू देखो चुके काबा का काबा देखो। सुबहानाल्लाह बोलेन। মক্কাতুল মুকাররমায় রয়েছে কাবা, আর মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে কাবার ও কাবা। সুবহানাল্লাহ। আমার নবী কাবার কাবা, বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? আমার নবুয়তের রাসূল মদিনা শরীফের মধ্যে যখন গেলেন, মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় হওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, এতদিন মদিনার মধ্যে তুমি আযান দিলা, তখন মদিনার মধ্যে কাফের কুফফারদের অধীনে ছিল, অনেক ভয়ে ভয়ে আযান দিলা, লুকাইয়া লুকাইয়া আযান দিলা। ওরে বেলাল, আজকে মক্কা শরীফ স্বাধীন হয়ে গিয়েছে, তুমি আজকে আযান দিবা প্রকাশ্যে, কাবা শরীফের ছাদের উপরে তুমি দাঁড়ায়া যাও। এই বেলাল, কাবার উপরে তুমি দাঁড়াইয়া যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার শরীফের ছাদের উপরে মধ্যে দাঁড়িয়ে গেলেন। কি মজার ঘটনা! হযরতে বেলাল আশ্চর্য হয়ে গেলেন, হায় রে হায়, এতদিন ওই কাবাকে কিবলা বানাইয়া আযান দিলাম, আজকে তো আমার রাসূল আমাকে কাবার উপরে আমাকে তুলে দিলেন, অর্থাৎ কাবা তো আমার নিচে, এখন আমি কোন দিকে দাঁড়াইয়া আযান দেব? আমার রাসূল বেলালের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি আসতেছেন। ও বেলাল, তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, এতদিন আমি আযান দিলাম কাবাকে কিবলা বানাইয়া, আজকে এই কাবা আমার কদমের নিচে গো নবী। ও মায়ার নবী, দয়ার নবী, আজকে আমি কোন দিকে তাকাইয়া আযান দেব? আমার রাসূল ডাক দিয়ে বলেন, রে বেলাল, ও বেলাল, আজকে কোন দিকে তাকাইয়া তুমি আযান দিবা? কাবা ঘরের ছাদে তুমি দাঁড়াইলা, আমি রাসূলের দিকে তাকাইয়া, আমি রাসূলকে কিবলা বানাইয়া আমার দিকে তাকাইয়া তুমি আযান দাও। আমার রাসূল কাবারও কাবা। কথা বলেন ঠিক না বেটি? দলিল ছাড়া কথা বলছি, মন গড়া কথা বলছি। আজকে অনেকদিন যাবত জুমা নামাজ পড়াইতেছি, খুতবা দিতেছি, কোনদিন মন গড়া কথা বলছি? আমার রাসূল কি? কাবারও কাবা। মক্কাতুল মুকাররমায় রয়েছে সাফা মারওয়া, যে সাফা মারওয়া সাই করা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আর মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে উহুদ পাহাড়, যে উহুদ পাহাড়ের সম্পর্কে আমার রাসূল বর্ণনা করেন। আমার রাসূল বলছেন, মদিনার মধ্যে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম উহুদ পাহাড়। ওই পাহাড় আমাদেরকে ভালোবাসে রে সাহাবারা, ওই পাহাড়কে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমি রাসূল পাহাড়কে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আমার রাসূল বলছেন, এই আমার সাহাবারা, ওই পাহাড়টা কেমন জানোনি? ওই পাহাড়টা আমি রাসূলকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে একটা গেট থাকবে, ওই গেটটা থাকবে উহুদ পাহাড় দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। মক্কায় রয়েছে সাফা মারওয়া, মদিনায় রয়েছে জান্নাতের গেটের পাহাড় উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলি। ওই মদিনার জন্য নবী দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আমার রাসূল বললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা
হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। এ রব্বুল আলামিন, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে দাও। কেমন ভালোবাসা? যেভাবে মক্কার ভালোবাসা আমাদের মাঝে আছে আল্লাহ, শুধু তেমন নয়, মক্কার ভালোবাসা আমাদের অন্তরে আছে এইভাবে নয়। কেমন ভালোবাসা? আমার রাসূল বলছেন তার চেয়ে আরো বেশি ভালোবাসা দাও। মক্কার চেয়ে আরো বেশি ভালোবাসা দাও। বেশি শব্দ উল্লেখ করেছেন রাসূল, বলছেন আরো বেশি ভালোবাসা দাও। ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে 1790 নং হাদিসের মধ্যে এটা তুলে ধরেছেন। মদিনার মাটি শেফা, সুবহানাল্লাহ বলেন নাকি শিরক হলো? মদিনার মাটি কি? মদিনার মাটি শেফা, সুবহানাল্লাহ বলেন। বাবুদ্দিন মিশকাতুল মাসাবি, ওই কিতাবের মধ্যে আমার রাসূল বলছেন মদিনাতুল মুনাওয়ারায় যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যেত, যুদ্ধের ময়দানে গিয়ে অসুস্থ, শরীর দিয়ে রক্ত পড়তেছে, পেট খারাপ, যা কিছুই ছিল, যা কিছুই হয়েছে, আমার রাসূল মদিনার মাটি হাতে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বিসমিল্লাহি বিতুরবাতি আরদিনা বিরিতাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। আর রব্বুল আলামিন, তোমার নামে, তোমার নাম নিয়া ওই মদিনার মাটি নিলাম, ওই মদিনার মাটির মধ্যে আমি রাসূলের থুতু মুবারক, সুবহানাল্লাহ বলেন, আমি রাসূলের থুতু মুবারক মিশাইয়া ওই অসুস্থ রোগীকে আমি খাওয়াইয়া দিলাম, বা অসুস্থ রোগীর মধ্যে আমি সেবন করে দিলাম। আল্লাহ, ওই মদিনার মাটির উসিলায় তোমার এজাজতে ওই রোগীকে তুমি সুস্থ করে দাও। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ওই মদিনার মাটি শেফা, খাকে শেফা, আমার নবীর কদম মুবারকের উসিলায় যেই মদিনা শরীফ ছিল ইয়াসরিন, যেই মদিনায় মানুষ অনেক সময় অসুস্থ হয়ে থাকতো, ওই মদিনার মধ্যে কোনো মানুষ সুস্থ থাকতে পারতো না, শুধু অসুস্থতা ছড়িয়ে থাকতো, কোনো ফসল ফলাদি হইতো না। আমার রাসূলের কদম মুবারকের উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মধ্যে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূল বলছেন, এ আমার উম্মতেরা শোনো রে শোনো, যদি তোমার সামর্থ্য হয় ওই মদিনার মধ্যে তুমি মৃত্যুবরণ করো, কারণ যে মদিনায় মৃত্যুবরণ করলে আমি রাসূল ঘোষণা দিলাম রে, আমি রাসূল ঘোষণা দিলাম ওই মদিনার মধ্যে মৃত্যুবরণ করলে আমি তোমার জন্য হাসরের ময়দানে শাফাআত করব। সুবহানাল্লাহ। ওই মদিনার কেমন ফজিলত,
হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জানতে পারলেন মদিনায় এত ফজিলত রয়েছে, মদিনায় মৃত্যুবরণ করলে আমার রাসূল সুপারিশ করবেন ওয়াদা করেছেন, ওই মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি মদিনার মধ্যে থাকতেন। উনি জীবনে একবার হজ করেছেন, মক্কা শরীফ গিয়েছেন, আর মদিনা থেকে তিনি বের হন নাই। যদি মদিনার বাইরে চলে যান, যদি মদিনার বাইরে তার মৃত্যুবরণ হয়ে যায়, তার আফসোস থেকে যাবে, এই জন্য তিনি মদিনায় অবস্থান করতেন। ওই মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন রে বন্ধু, তিনি যখন জমিনের মধ্যে হাঁটতেন, ওই জমিনে হাঁটার সময় তিনি অনেক জায়গা যেগুলা পুরানো জায়গা রয়েছে, যেখানে আন্দাজ করতে পারতেন সেইখানে আমার রাসূল এসেছিলেন, ওই জায়গার মধ্যে তিনি কদম ফেলতেন না, ওই জায়গার মধ্যে তিনি কদম ফেলতেন না। সম্ভব হলে তিনি গড়িয়ে গড়িয়ে ওই জায়গা পার হতেন। আর যদি কোনো পুরনো বাড়ি দেখতেন, কোনো পুরনো বাড়ি দেখতেন, ওই বাড়ির মধ্যে গিয়া দেওয়ালের মধ্যে তিনি চুমাইতেন সুবহানাল্লাহ। তিনি বলতেন, মদিনাবাসী রে, যদিও দেখো ওই বাড়িটিও অনেক পুরনো জীর্ণ, কিন্তু আমার অন্তরে বলে রে, ওই বাড়ির মধ্যে যদি আমার রাসূলের কোন শরীর মুবারক দেওয়ালের মধ্যে লেগে যায়, ওই দেওয়ালটা অনেক ধন্য। আমি যেন বুঝি ওই পুরো দেওয়াল থেকে আমার রাসূলের শরীর মুবারকের সুগন্ধ বের হইতেছে, এই জন্য আমি ওই দেওয়ালের মধ্যে ছুমাই। ওই মদিনার মাটি এত দামি, ওই মদিনার মাটি এত সম্মানিত, এই জন্য আমি জুতা পরে ওই মদিনার জমিনে হাঁটি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি নজরুল বলছেন, আমি জন্নতি আরব মথার মদিনারি আমি জন্নতি আরব মথার মদিনারি রাসূলের শান গেলে অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? ফাতহুল বারি দ্বিতীয় খণ্ড 120 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। যে কি বলছেন, যিকরুল আম্বিয়া ইবাদাহ, সুবহানাল্লাহ বলেন, ওয়া যিকরুস সালিহিন কাফারা, সুবহানাল্লাহ বলেন। নবীগণের আলোচনা, নবীগণের জিকির, তাদের স্মরণ, এটা ইবাদত, এবং আউলিয়া কেরামের স্মরণ, আলোচনা, জিকির, এটা গুনার কাফারা, সুবহানাল্লাহ বলি। তাইলে নবীর শান গাওয়া কি? এটা ইবাদত। মসজিদে কি জন্য আসলাম? ইবাদতের জন্য আসলাম, ঠিক না ঠিক? এজন্য কাজী নজরুল বলছেন, আমি যদি আরব হতাম মদিনারি যেই পথে যে চলে যেতে নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি হাসান হুসাইন হেসে হেসে নাচতো বুকে সে, চোখে আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী, এসে নিয়া আমি যদি আরব হতাম মদিনারি এই পথে চলে যেতেন নূর নবী
মারহাবা বলেন। নবীর শান ভালো লাগে, নবীর শান ভালো লাগে। মক্কার ফজিলত অবশ্যই আছে, মদিনার ফজিলত এর চেয়ে বেশি। মক্কার মধ্যে রয়েছে জমজম, মদিনায় রয়েছে হাউজে কাউসার, মক্কায় রয়েছে জান্নাতি পাথর, মদিনায় রয়েছে স্বয়ং জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মক্কায় রয়েছে কানায়ে কাবা, আর মদিনায় রয়েছে কাবারও কাবা। সুবহানাল্লাহ বলেন। মক্কার চেয়ে মদিনার গুরুত্ব বেশি। এই জন্য আমার ভাই মক্কা শরীফ যান হজ করার জন্য। মক্কায় হজ করলেন, এটা আমল করলেন, মক্কার আমল কাজ আপনি সম্পূর্ণ করলেন, এটা আমলের জায়গা। আর মদিনাতুল মুনাওয়ারা ঈমানের জায়গা। ঈমান যদি আপনার নড়চড় থাকে, আপনার আমল কাজে আসবে, কাজে আসবে। যারা বলেন যে মক্কা শরীফ হজ করলে মদিনায় যাওয়া লাগে না, আপনি অবশ্যই আমার রাসূলের প্রতি জুলুম করেছেন। আমার রাসূল বলছেন মক্কায় হজ করে আমার যে উম্মত মদিনায় আমার জিয়ারত করলো না, ওই উম্মত আমার প্রতি জুলুম করলো। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ জুলুমকারী, অত্যাচারী সে কখনো নবীর উম্মত হতে পারে, তার কখনো হজ কবুল হতে পারে, হজ কবুল হবে না। মক্কাতে আপনি হজ করেছেন, এই হজ কবুল হয়েছে আপনার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন, কথা বুঝতে পারছেন? মক্কায় হজ করছেন, এই হজ কবুল হয়েছে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মদিনার মধ্যে যদি যান, আমার রাসূলকে যদি রওজার সামনে দাঁড়াইয়া যদি আমার রাসূলকে সালাম দেন, আমার রাসূলের যদি দয়া হয়, যদি আপনাকে দিদার দিয়ে দেন, জান্নাত আপনার কবুল, হজ আপনার কবুল, দুনিয়া আখিরাত আপনার বিজয়। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক আছে কিনা? নাকি মন গড়া বললাম? মন গড়া বললাম? এই জন্য রাসূল বলছেন মদিনায় না গেলে সে জুলুমকারী, সে অত্যাচারী। আমার ভাই আপনি হজে গেলেন, যার জন্য আপনি কাবা পাইলেন, যার জন্য আপনি হজ পাইলেন, যার জন্য আপনি সব কিছু পাইলেন, তার দরবারে গেলেন না, অবশ্যই আপনি নিব খারাপ, অবশ্যই আপনি মুনাফিক। আপনার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই, অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই। কানায়ে কাবা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইটা মাত্র একটা ঘর, এটা একটা নিদর্শন। আজ এই রাসূলকে আমার আল্লাহ নিজে বানিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওই জমিনের রহমতের কাছে যদি রহমত পাওয়ার আশায় না যাও, তাহলে কিসের জন্য মক্কা গেলা? আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলছেন ওগো রাসূল, আপনার কোন উম্মত যদি আপনার দরবারে যায়, গিয়ে যদি সে তার গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আপনি রাসূলও যদি তার পক্ষ থেকে আমার দরবারে সুপারিশ করেন, জেনে রাখুন আমি ওই আপনার উম্মতকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।